সাকিব ভাই বাংলাদেশের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এবং উনি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে টিমকে সাপোর্ট দিত। আমরা ওই জায়গাতে অনেক শূন্যতা ফিল করব। আমরা এখানে আসলে অনেক দিন ধরে প্র্যাকটিস করছি মিরপুরের মধ্যে, আমরা যারা T20-তে যাব। তো প্রস্তুতি ওয়াইজ প্রিপারেশন ওয়াইজ আমরা খুব ভালো প্রিপেয়ার আছি আলহামদুলিল্লাহ। সবাই সবার জায়গা থেকে একদম বেস্ট পজিশনে আছে আমি বলবো, এবং যার যে স্ট্রং জোন উইক জোন ওগুলো নিয়ে সবাই কাজ করেছে। সো প্রস্তুতির দিক থেকে আমরা খুবই কনফিডেন্ট। আমি চেষ্টা করি যখনই যেখানে খেলবো একদম বেস্টটা যাতে খেলতে পারি। সো সামনে ইন্ডিয়া সিরিজ আছে, ওই জায়গাতে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। অতীতে কী হয়েছে না হয়েছে সেটা আমার কনফিডেন্স দেবে অবশ্যই, কিন্তু এটা আমি মনে রাখতে চাই না ওই রকম। জাস্ট ভবিষ্যতে কী আছে সেটা আমি বেশি ফোকাস করতে চাই। তো ইন্ডিয়া সিরিজে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমি যাতে নিজের বেস্টটা দিতে পারি। ব্যাটিং উইকেট বোলিং উইকেট আসলে গুড লেন্থ সব জায়গাতেই গুড লেন্থ, এবং আমি মনে করি আপনি যদি লাইন ওয়াইজ বোলিং করতে পারি এবং আমরা প্ল্যানিং ওয়াইজ বোলিং করতে পারি, ব্যাটিং উইকেট হোক বোলিং উইকেট হোক, সেখানে পেসাররা তাদের সর্বোচ্চটা দিতে পারবে এবং টিমের জন্য বেস্ট জিনিসটা নিয়ে আসতে পারবে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। হয়তো ব্যাটিং উইকেট একটু রান বেশি হবে, কিন্তু এই রানটা যদি আমরা মিনিমাইজ করতে পারি, 180 জায়গায় 160 রাখতে পারি, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো আমাদের ওই দিকেই ফোকাস থাকবে। আমরা পেস বোলিং আমরা পুরোটা বোলিং ইউনিট, স্পিন পেস সব আমরা অনেক আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট আছি, আর ইনশাল্লাহ আমরা ভালো কিছু একটা উপহার দিতে পারবো। আসলে ইয়াং এক্সপিরিয়েন্স ক্রিকেটে আমি ওটা খুব একটা মেজর ফ্যাক্টর হিসেবে দেখি না। কারণ হলো গিয়ে ক্রিকেট যেদিন যে বেস্ট খেলবে সেই ভালো খেলবে এবং ওই টিমটাই জিতবে। সো এখানে এক্সপিরিয়েন্স মাঝে মধ্যে ম্যাটার করে, কিন্তু যেদিন যে বেস্ট খেলবে, বিশেষ করে T20-তে ইটস অল অ্যাবাউট ডে। যেদিন যে ভালো খেলবে সেদিন সেই জিতবে। সো এভরি সিঙ্গেল ডে ইজ ইম্পর্টেন্ট, এভরি সিঙ্গেল গেম ইজ ইম্পর্টেন্ট। অবশ্যই করবে। সাকিব ভাই বাংলাদেশের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এবং উনি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে টিমকে সাপোর্ট দিত। আমরা ওই জায়গাতে অনেক শূন্যতা ফিল করব, কিন্তু আমরা চেষ্টা করব যাতে আমরা টিম গেম খেলার মাধ্যমে আমরা সেই যাতে ফিল আপটা আমরা পূরণ করতে পারি। অবশ্যই ভারতের মাটিতে আমরা যেসব নর্মালি সব উইকেট দেখি, ব্যাটিং উইকেট দেখি। তো আমি আমার যে স্কিলগুলো আছে ওইগুলো আরও বেশি ফোকাস করার চেষ্টা করছি, যাতে আমি আমার মার্জিন অফ ফিরও যাতে আমার খুব কম হয়, ওই দিক দিয়ে আমি প্র্যাকটিসে অনেক বেশি ফোকাস করছি। এবং ডেথ ওভারে বিশেষ করে স্লোয়ার ইয়র্কার ওগুলোতে অনেক বেশি ফোকাস করেছি। দেখেন, আমি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে থাকি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অটোমেটিক আসবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আলাদাভাবে আমি কখনোই টার্গেট করি না। আমার ইন্টারন্যাশনাল ম্যাচগুলো যাতে আমি আমার সর্বোচ্চ দিতে পারি এবং আমার টিম উইনিংয়ে যাতে আমার কম্বিনেশন থাকে, আমার পার্টিসিপেশন থাকে, ওই দিকে আমার ফোকাস থাকে, এবং মেইন ফোকাসটা থাকে যাতে আমরা জিততে পারি, এটাই আমাদের মেইন ফোকাস। আর ইন্টারন্যাশনালে ভালো খেলে ফ্র্যাঞ্চাইজিগুলো অটো আসবে, ওটা নিয়ে আমি কখনো চিন্তা করি না। আপনি যদি এভাবে কম্পেয়ার করেন, আমরা বলবো আমরা সব দিক থেকে আমরা নিজেদের এগিয়ে রাখবো এবং আমরা সব দিক থেকে আমরা 100% চেষ্টা করবো। একটা গেম জিততে গেলে আপনার প্রত্যেকটি ইউনিটে ভালো করতে হবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব জায়গাতেই। সো ওই দিক থেকে আমাদের ফোকাস থাকবে আমরা যাতে প্রত্যেকটা সেক্টরে ভালো করতে পারি এবং আমাদের বেস্টটা দিতে পারি। না, মোটিভেশনটা আমি বি ইন দ্য মুমেন্ট থাকার চেষ্টা করি। আমি সবসময় প্রেজেন্ট মুমেন্টে থাকার চেষ্টা করি। ফিউচার নিয়েও চিন্তা করি না, পাস্ট নিয়েও চিন্তা করি না, জাস্ট ওয়ান এট এ টাইম একটা বল নিয়ে চিন্তা করি। সো হয়তো এই কারণে কুল দেখায়। ভালো লাগতেছে, আনন্দিত খুব। প্রথমবার টি-টোয়েন্টি দলের সুযোগ পেয়ে, আর ইন্ডিয়ার সাথে খেলা তো প্রিপারেশন ওরকম ভালোভাবে নেওয়া হয়েছে, কারণ আমরা এখানে অনেকদিন প্র্যাকটিস করছি, প্র্যাকটিস ম্যাচও খেলছি। তো প্রিপারেশন ওয়াইজও সবাই রেডি আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমার প্রিপারেশন পার্সোনালি আমি যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়ার চেষ্টা করছি, কারণ ইমপ্রুভের শেষ নাই। সো আমি এখানে যখন ক্যাম্প হয়েছে আমাদের সোহেল স্যারের সাথে কাজ করার চেষ্টা করছি, কি কোন জায়গাগুলো আর ইমপ্রুভ করা যায়। সো ওইভাবেই নিজেকে প্রস্তুত করছি, এখন মাঠে খেললে ইনশাল্লাহ ভালোটা দেওয়ার চেষ্টা করবো। না, দেখেন, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব, কারণ ওভাবেই নিজেকে রেডি করতে হচ্ছে। যদি আমি দলের সুযোগ পাই, নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। সবারই তো ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমে যখন খেলবে লম্বা সময় ধরে খেলার জন্য, ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করে খেলার জন্য। তো আমারও ওরকম ইচ্ছা। আমি গত এইচপিতে 3-4 বছর ধরে ওরকমভাবে প্রিপারেশন নিছি। তো আমি যদি সুযোগ পাই, নিজের সেরাটা দিয়ে একটা জায়গা তৈরি করার চেষ্টা করি, যেটা দিয়ে আমি ইন্টারন্যাশনাল লেভেলেও ডমিনেট করতে পারি। প্রতিপক্ষ কে আছে, কে ব্যাটসম্যান, কে বলার, এগুলো দেখার সময় খুব কম আছে। আমি আমার স্কিলে বিশ্বাস করি, আমরা সবাই আমাদের স্কিলে বিশ্বাস করি। আমরা যদি আমাদের স্কিলে এক্সিকিউট করতে পারি মাঠে, আর রেজাল্টটা আমাদের পরে আসবে। না, অবশ্যই ইন্সপায়ার তো করবে, কারণ ওরাও অনেক ভালো খেলতেছে যারা আছে, আমিও জয়েন করতেছি। আশা করি ভালো কিছু হবে, আর আমরা আমাদের বেস্ট শটটা দেওয়ার চেষ্টা করবো। না, সবসময় আমি আমার বোলিং বাসে ব্যাটিংয়ে যতটুকু পারি কন্ট্রিবিউশন করার চেষ্টা করি। সো প্রিপারেশন ওইভাবে নেওয়া আছে, যদি কখনো প্রয়োজন হয় ব্যাটিংয়ের, আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। না, অবশ্যই এটা তো অনেক তৃপ্তি দেয়, যখন আমি ওদেরকে দেখছি, ওরা যখন আগে খেলছে,
আমি সবসময় ওদের জন্য দোয়া করতাম, ওরা যেন ভালো খেলে, এবং ইভেন সবাই ভালোও করতেছে, যেমন সাকিব, শরীফুল, হৃদয় ভাই ডমিনেট করে খেলতেছে, দেখতে ভালো লাগে। এখন যখন আমার সুযোগ আসছে আমি চেষ্টা করবো ওরকম ডমিনেট করে খেলার জন্য। দেখেন এটা তো অনেক বছর আগেই ছিল, বাট এরপরও আরেকবার কয়েকজনের সাথে খেলা হয়েছিল এশিয়ান গেমসের সময়। সো বেটেলটা থাকবেই, কারণ আমরা চাই ভালো ইন্ডিয়ার সাথে ভালো খেলার জন্য, কারণ ওরা এখন বেস্ট টিম অলরেডি। সো ওদের সাথে পারফর্ম করার জন্য সবাই চেষ্টা করে। আমার মনে হয় যদি আমরা আমাদের স্কিল, আমাদের প্ল্যান এক্সিকিউট করতে পারি, ইনশাআল্লাহ আমরা এই পরিসংখ্যান থেকে ভালো ভালো জয় নিয়ে ফিরবো। থ্যাংক ইউ। ভাবনা তো ভাই একটাই, পারফরমেন্স করা। এখন চেষ্টা করবো যে বেশ সাথে পারফরমেন্স ভালো করা যায় কিনা, কীভাবে ভালো করা যায়। দেখেন সবারই তো, আমি তো আগেও বললাম যে সবারই ওই মেন্টালিটি থাকে যে ইন্টারন্যাশনাল লেভেলে খেললে যেন 10-15-20 বছর বা 10 বছর ডমিনেট করে খেলা যায়। সো সবাই সেই প্ল্যান নিয়ে খেলে, ওইভাবেই প্রোগ্রেস হয়। আমারও সেম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.